হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে জুমা মোবারক। তো নতুন আরেকটা ভিডিওতে রয়েছি আমি আপনাদের সাথে মৌমিতা মুনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম্মুর পালিত দেশি রাতা মোরগ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্রবার মানে প্রত্যেকটা পরিবারে স্পেশাল একটা ডে। সবাই বাসায় থাকে। ছোট বোন ভার্সিটি থেকে আসছে বৃহস্পতিবার, তো ছোট বোনকে রান্না করে খাওয়াবো আর ওকে বাসায় দিয়ে দিব। মোরগের সাথে আলু আর ২টা কাঁকরোল হয়েছে ছাদের মধ্যে এবছরের ১ম। তো এগুলা দিয়ে দিব। তো আজকে আমি মসলাটা রেডি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি প্রতিদিন যেভাবে করি আদা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকমের হলুদের গুঁড়ো আর বাটা মরিচ সবকিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ কাটা এগুলা দিয়ে তারপরে নেড়েচেড়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মসলাগুলা। তো মসলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এই যে তেলগুলো উপরে উঠে চলে আসছে। তো এ পর্যায়ে ধুয়ে রাখা যে মোরগটা রেখেছিলাম ওই মোরগগুলা দিয়ে দিলাম। তো এটা ছিল দেশি রাতা মোরগ আরকি, আমাদের পালিত। আম্মুর একসাথে অনেকগুলা মোরগ হইছে, রাতা মোরগ হইছে। তো এগুলা একটা একটাকে আদার খেতে দেয় না, একটা একটাকে দৌড়ায়। তো সেজন্য আম্মা সকালবেলা উঠে এইটা বেশি করে, হাঁসদেরকে শান্তি দেয় না, হাঁসদেরকে ঘরে ঢুকতে দেয় না। তো সেজন্য আম্মু বলতেছে এই 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 রাতা মোরগটাকে জবাই করে দিই। তো সেজন্যই জবাই করে দিয়েছে সকালে উঠে। অনেক বেশি মজাদার হয় দেশি সবকিছু খেতে। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালার। তো আমি বারবারই কষিয়ে নিচ্ছিলাম। তো বেশিক্ষণ কষানো লাগে না, যেহেতু এই মোরগটার এইজ এত বেশি হয় নাই। তো আমি এখান দিয়ে দিচ্ছিলাম কাঁকরোল আর আলুগুলাও দিয়ে দিলাম। দিয়ে তো এটার সাথে মুরগিগুলার সাথে ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিলে তারপরে একটু নরম হয়ে গেলে তারপরে পানি দিয়ে দিব। তো আমি এরকম করে অনেকক্ষণই কষিয়ে নিলাম, একদমই লো আঁচের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ করে নিলাম, কষিয়ে নিলাম। তো সবার কি অবস্থা? সবার ভেজের কি অবস্থা? গ্রো করছে কেমন? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের ১ম এ। তো এই যে দেখেন কতটা সুন্দর আর ইয়াম্মি কালার হয়েছে, অনেক বেশি মজাদারও হয়েছে। তো এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক ভালোই লাগতেছে কালারটা। তো আমি এর মাঝে দিয়েও অল্প একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছিলাম, ওই গরম পানিটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আবার ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ রান্না করলাম। তারপরে এই যে দেখেন ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালোই লাগছিল আর অনেক বেশি মজাদার হয়েছে। কালারটা অনেক ডিলিশিয়াস হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।